আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 10 আসনের প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠ গরম করার চেষ্টা করছেন। মনোনয়ন পেতে লবিং চালাচ্ছেন কেন্দ্রের সঙ্গে। সাল থেকে আওয়ামী লীগ আসনটি ধরে রেখেছিল, কিন্তু এখন বিএনপি চায় আসনটি ধরে রাখতে। তারই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে 10 আসনটি দখলে নিতে চায় জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে মাঠ গোছানোর কাজ করার পাশাপাশি প্রচার কাজেও নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থী ইরাফাত ইব্রাহিম ও তার নেতাকর্মীরা। দিগন্ত টিভির মুখোমুখি চট্টগ্রাম 10 আসনের সম্ভাব্য প্রার্থী ইরাফাত ইব্রাহিম। চলুন জেনে আসি তার সম্পর্কে। ইরাফাত ইব্রাহিম পিতা অধ্যাপক ANM গিয়াসউদ্দিন। 7 অক্টোবর 1983 সালে চট্টগ্রাম পাহাড়তলী সাগরিকা রোড এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে 1999 সালে SSC এবং 2001 সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে HSC এবং 2008 সালে চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন। আমি চট্টগ্রাম 10 আসনে পাহাড়তলী সাগরিকা রোড মুরগি ফার্ম এলাকার সন্তান এবং আমার পিতা অমরগান MS কলেজের স্বনামধন্য একজন অধ্যাপক ছিলেন। তো আমাদের যে পারিবারিক ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যের কারণে আমাদের এখানে দল মত নির্বিশেষে আমাদের যে 10 নম্বর আসন পাহাড়তলী, হালিশহর, ডবলমরিং, খুলশি, এইগুলি নিয়ে আমাদের একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে। তো পারিবারিক ঐতিহ্যের থেকে আমরা একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। সমাজে যে আমার সুবিধাবঞ্চিত মানুষ এবং যারা অনেক মানুষ রয়েছে আমাদের দিকে, আমাদের পরিবারের দিকে তাকিয়ে থাকে কোনো একটা, এই জিনিসটা আমরা গত 2008 থেকে কাজ চালিয়ে যাচ্ছে। আমার বাবার ইন্তেকালের পর থেকে আমি করে যাচ্ছি। তো এই এলাকাবাসীর যে একটা আশা আকাঙ্ক্ষা, তারা আমাকে যেভাবে হোক তাদের এই এলাকার থেকে আমাকে সংসদে পাঠাতে চায়, সেটা দল মত নির্বিশেষে। এখানে সবাই একমত, এখানে কোনো দ্বিমত নাই। যার কারণে আমি তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি কোনো পরিবারতন্ত্রকে বেছে নিতে পারছি না। যেহেতু আমাকে আমার এলাকাবাসী বিশ্বাস করছে, তো আমি তাদেরকে বিশ্বাসের যে প্রতিদান সেটা দিতে যদি চাই, সেটা হলে তাহলে আমি পরিবারতন্ত্রের মধ্যে যেতে পারবো। নামটা বর্তমানে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে NCP, ন্যাশনাল সিটিজেন পার্টি। এটা আমার খুব প্রাণের বলতে পারেন। চট্টগ্রাম 10 আসনের সম্ভাব্য প্রার্থী ইরাফাত ইব্রাহিম বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, আর নির্বাচনের জন্য এতগুলো ছাত্র শহীদ হয় নাই। আসলে দেখেন, আমাদের যে 71 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়ে একটা দেশে আশা করছিলাম যে একটা গণতান্ত্রিক দেশ আছে, বৈষম্যহীন বাংলাদেশ, যে দেশের মধ্যে নাগরিকের অধিকার থাকবে, মানুষের অধিকার থাকবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি যে 72 সংবিধানে ওখানে প্রতিফলন হয়নি, বা 72 সংবিধানের কোনো যে শক্তির মাধ্যমে মানুষের যে অধিকারগুলো দিতে পারেনি। তো যার কারণে আমরা একটা সংস্কার চাচ্ছি। এই সংস্কারের জন্য এই একটা আন্দোলন হয়েছে, এতগুলো মানুষের তাজা রক্ত দান করেছে, এতগুলো মায়ের বুক খালি হয়েছে। তো একটা সংস্কারের জন্য দেশটাকে একটু সুন্দর করে, আগের কাঠামোতে আসলে দেশটা চলবে না, যে যার কারণে 53 বছর আমরা পিছিয়ে গেছি। তো এই কাঠামোটাই চেঞ্জ করতে হবে। কাঠামোটা চেঞ্জ করে তারপর আমাদের নির্বাচনে যেতে হবে। তো কাঠামো চেঞ্জ করতে হলে কাদের জন্য আমরা আজকে কাঠামো চেঞ্জ করার সুযোগ পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে কাঠামো চেঞ্জ করার সুযোগ পেয়েছি, তাদেরকেই আমরা ভুলে যাব? তাদের যে বিচারটা করতে হবে না? এটা তো একটা লজিক, এটা তো কমন সেন্স। তাদের বিচারটা করে আমরা তারপর সংস্কার করে তারপর আমরা নির্বাচন যেতে পারি। নির্বাচনের জন্য একটা লোকও শহীদ হয়নি, এটা শহীদ হয়েছে দেশকে পুনর্গঠনের জন্য। নির্বাচনের সাথে এটা সম্পৃক্ত না। তো আমরা তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করতে হবে, তাদের আত্মার শান্তির জন্য আমাদের তাদের বিচারের কার্য শেষ করতে হবে। ফ্যাসিস্টকে শেষ করে দিতে হবে। এই বিচারের মাধ্যমে ফ্যাসিস্ট যাতে আরেকবার মাথা চারা দিয়ে না উঠতে পারে, সংস্কারের মাধ্যমে ওই গঠনতন্ত্রটা চেঞ্জ করতে হবে। তারপর যাতে আমাদের ভবিষ্যতে কোনো গণতন্ত্র হুমকি স্বরূপ কোনো স্বৈরাচার আসতে না পারে, তারপর আমরা এতে যাওয়াটা, নির্বাচনে যাওয়াটাই সম্মুখীন, এটা উচিত। তিনি আরো বলেন, বিএনপি 16 বছর নির্যাতিত দল, তারা ঘরে থাকতে পারে নাই এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও চিকিৎসার জন্য বিদেশে না পাঠিয়ে দেশে রাখা হয়েছে। এটা বিএনপিকে মনে রাখা উচিত। বিএনপি জিয়া পরিবারের যে
এই আমাদের যে জুলাইয়ের যে অভ্যুত্থান এদেরকে মূল্যায়ন না করে তারা নির্বাচনের চেষ্টা করতেছে। বেগম খালেদা জিয়াকে আপনি দেখছেন চিকিৎসা না করিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তারপর দেখেছেন যে কর্মী বাহিনী যারা দিন রাত কোনো ঘরে থাকতে পারে না, বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেটা বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছে। কিন্তু দেখেন সবচেয়ে একটা মধ্যম পন্থায় ছিল কিন্তু বিএনপির এই তথাকথিত নেতাগুলো, যারা আজকে জুলাইকে অ্যাভয়েড করে আলোচনা আসতে যাচ্ছে, জুলাইকে অ্যাভয়েড করে তারা দ্রুত নির্বাচনের চেষ্টা করতেছে। এই যে চেষ্টাগুলো এগুলি আপনার হচ্ছে যে এই শ্রেণীটা থেকে আসছে। আপনি দেখেন এখনও বিএনপির অনেক কমিটি দেওয়া বাকি আছে, এখনও বিএনপির থানায় অনেক দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ, নেতা নিয়ে সংঘর্ষ। কয়েকদিন আগে মেরে সহায়তা একজন মারা গিয়েছে, আরেকজন অপরপক্ষের। এই দলটাই নিজেই তো গোছানো নাই। বেগম খালেদা জিয়া যে মুক্তিটা পেয়েছে সেটা হচ্ছে যে এই ছাত্রদের কল্যাণে, এই জুলাইয়ের অভ্যুত্থানের ঘটনার কারণে। তার নেতারা কিন্তু কিছু করতে পারেনি, তার কর্মীরা অনেক চেষ্টা করছে, কিন্তু নেতারা এখানে অনেক বড় একটা ফারাক রয়ে গেছে। যদি আপনার এই নেতাদেরকে দিয়ে আবার বিএনপি গঠিত হতে চায়, তাহলে আমি বলবো বাংলাদেশের এই পলাতক যে এই হাসিনার মুজিববাদ আবার ব্যাক করবে। দেশে সুষ্ঠু গণতন্ত্র চর্চার জন্য আগে নিরপেক্ষ নির্বাচন দরকার। গণতন্ত্র না থাকলে ভালো কাজ করা কঠিন। আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করে যাব, এটা আমার প্রতিজ্ঞা। ক্ষমতার লোভ ছেড়ে জনতার কাতারে এসে দাঁড়াতে হবে, তাহলে জনগণ আপনাকে আমাকে ভোট দেবে। নতুন মুখ চাই জনগণ। তাই সাধারণ জনগণ জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচিত করে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দেবে। অপরাজনীতির হাত থেকে রেহাই পেতে জাতীয় নাগরিক পার্টির শাসন দেখতে চাই জনগণ। আসলে এনসিপিকে মানুষ ভোট দিবে একটা কারণে, সেটা হচ্ছে যে এনসিপি মানুষকে স্বপ্ন দেখিয়েছে একটা সুন্দর বাংলাদেশে। যে সুন্দর বাংলাদেশে আমাদের বর্তমানে যারা আছি তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আছে, একটা গণতন্ত্র আছে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দিতে তারা বদ্ধপরিকর। সেই জন্য বাংলাদেশের আপামর জনতা একজন নাহিদ ইসলাম, একজন সার্জিস, একজন হাসনাতের ডাকে সবাই মাঠে নেমে ফ্যাসিস্টকে আমাদের বাংলাদেশকে থেকে দূর করেছে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃস্থাপন করেছে। তো এতটুকুতে শুধু না, তারা প্রমাণও করে দিয়েছে যে ক্ষমতাকে আমি সরিয়ে জনতার কাতারে আসা। এই যে নাহিদ ইসলাম সাহেব ক্ষমতা, এত বড় ক্ষমতা, তার থেকে বড় ক্ষমতাধর উপদেষ্টা তো থাকার প্রশ্নই চলে না। সে চাইলে কি না করতে পারত। সেই ক্ষমতাতে আপনার এই যে 4-5 মাসের মাথায় সে পদত্যাগ করে জনতার পাঁচ বোঝার জন্য সে চলে আসছে। আমরা রাজনীতি করতে নামছি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে, মানুষের গণতন্ত্র অধিকার, মানুষের অধিকার সব আদায় করার বদ্ধপরিকর নিয়ে এনসিপি এই বাংলার মাটিতে আসছে। তো এই কারণে এনসিপিকে মানুষ বিশ্বাস করে। এনসিপি প্রমাণ করেছে, জুলাইতে প্রমাণ করেছে, 5ই আগস্টে প্রমাণ করেছে। নাহিদ সাহেবে তার ক্ষমতা থেকে বেরিয়ে জনতার কাতারে আসছে, এটাও প্রমাণ করেছে। তারপর আপনার বন্যার টাকার স্বচ্ছতার যে হিসাব দিয়েছে সেটারও দিয়েছে। নাহিদ সাহেবের যে অ্যাকাউন্টসের হিসাব, যে এখানে যে ট্রান্সপারেন্সি, সেটাও আমরা এই গত 6-7 মাসের মধ্যে প্রচুর আপনার দেওয়া হয়েছে, কি বলে আমাদের যে প্রমাণ, যে স্বচ্ছতা প্রমাণ, অ্যাকাউন্টেবিলিটির প্রমাণ, এগুলো সব কিছু আমরা দিয়েছি। আগামী নির্বাচনের ভোটে জাতীয় নাগরিক পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা সর্বজনসাধারণের। আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।